মিগুয়েল কামিংস এই ক্রিকেটারের নাম কি আপনি কখনো শুনেছেন? আমি বিপিএল এর আগে এই ক্রিকেটারের নাম শুনিনি, হুট করে শুনলাম দুর্বার রাজশাহী কামিংসকে দলে ভিড়িয়েছে এবং একটা হেডলাইন দেখছিলাম যে কামিংস খেলতে আসছেন। সেই হেডলাইন দেখে অনেকেই চমকে যাবেন, ভাববেন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন কামিংস কি আবার বিপিএল খেলতে আসলো নাকি? না, তেমনটা হয়নি, তেমনটা হওয়ারও কিছু না। এসেছেন ক্যারিবিয়ান কামিংস, ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট খেলা কামিংস। সবচাইতে মজার ব্যাপার হলো বাংলাদেশের জাতীয় একটি দৈনিকের একটা লেখা পড়ছিলাম যেখানে বিপিএলকে বলা হয়েছে পুনর্বাসন কেন্দ্র, এবং কেন বলা হয়েছে তার যৌক্তিকতাও আছে। কারণ কামিংস তিনি স্বীকৃত ক্রিকেট খেলেছিলেন এই বিপিএল এর আগে 2 বছর আগে। টি-20 খেলেন না প্রায় 5 বছর, খুব সম্ভবত 10 বছর আগে সিপিএল এর ম্যাচ খেলেছেন। এমন একজন ক্রিকেটারকে নিয়ে আসা হয়েছে বিমান ভাড়া দিয়ে। তাকে কয় টাকা দিবে, কত টাকা দিবে আমি আসলে জানি না, কিন্তু তাকে বিমান ভাড়া দিয়ে যে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে খেলার জন্য, সেটাই আমাকে অবাক করে এবং আমি একসাথে বিস্মিত হই। কারণ কামিংস তিনি কেমন ক্রিকেটার ছিলেন আমি জানি না, খুব বেশি টি-20ও খেলেননি, যদি ভুল না করি 13 বা 14টা টি-20 খেলেছেন। কিন্তু তাকে একটা ফরেন ফ্র্যাঞ্চাইজি, বিপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি, যে ফ্র্যাঞ্চাইজি লিগটা শুরু হয়েছিল আইপিএল এর পরপর, এবং একসময় বলা হতো যে আইপিএল এর পরে দ্বিতীয় জনপ্রিয় বা দ্বিতীয় বৃহত্তম বা 2 নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে বাংলাদেশের বিপিএল। সেই লিগটা তাকে খেলানো হয়েছে এবং যে লিগে একসময় খেলতেন সুনীল নারায়ণ, কায়রন পোলার্ড এবং প্রাইম টাইমে জয়বর্ধনে, কুমার সাঙ্গাকারা, অ্যালেক্স হেলস, এবিডি ভিলিয়ার্স, ব্র্যান্ডন ম্যাককালাম, ক্রিস গেইল, কে ছিলেন না এই টুর্নামেন্টটায়? সবাই খেলে গেছেন। সেখানে এখন মিগুয়েল কামিংসরা আসেন। সবচাইতে দুঃখ, কষ্ট এবং হতাশার ব্যাপার তেমনটাই। অ্যাজ এ জার্নালিস্ট এবং আমি নিশ্চিত দর্শক হিসেবে আপনাদের খারাপ লাগে সেই সময়গুলো মনে করলে, যখন বিপিএল এর প্রাইম টাইম ছিল, দুনিয়া কাঁপানো ক্রিকেটাররা এখানে খেলতে আসতেন। এখনও বিপিএল দর্শক হয়, মানুষ ক্রিকেটের থেকে ভালোবাসা থেকে খেলা দেখতে আসেন এবং সবসময় বলা হয় যে বাংলাদেশ ক্রিকেটের 12 ম্যান হচ্ছে দর্শক। আমিও সেটাই বলি, কারণ এরকম প্লেয়ার যেখানে আছে, যেরকম এরকম ধরনের ক্রিকেটাররা খেলেন, সেখানে আসলে দর্শক আসার খুব বেশি কারণ নাই। এখন আপনি বলবেন আসলে ক্রিকেটার তো ছিল না। আমি যদি ড্রাফটের একটা হিসাব দিই বা ড্রাফটের কথা বলি, ড্রাফটে কারা কারা ছিলেন, সর্বোচ্চ ক্যাটাগরিতে যারা ছিলেন তাদের নাম শুনলে আপনি চমকে উঠবেন, যাদের আসলে নেওয়া হয়নি। পিটার সিডেল ছিলেন কয়েকদিন আগে বিগ ব্যাশে 148-এ যিনি বোলিং করেছেন। ছিলেন জশ লিটল, যিনি আইপিএল খেলছেন নিয়মিত, আয়ারল্যান্ডের পেসার। ছিলেন মার্টিন গাপটিলের মতো ক্রিকেটার। তাদের কাউকে নেওয়া হয়নি। দুর্বার রাজশাহী তাদের প্রথম পিক ছিল লাহিরু সামারাকুম, যিনি ড্রাফটের ক্রিকেটারদের যে লিস্ট ছিল 400-500 জনের, আমি জানি না ঠিক কত, সেই ক্রিকেটারদের লিস্টের লাস্টের আগের ক্রিকেটার ছিলেন লাহিরু সামারাকুম, যিনি গতবার ঢাকায় খেলেছিলেন, এবার খেলছেন দুর্বার রাজশাহীতে। তাকে পিক করা হয়েছিল এবং একই সাথে সাদ নাসিমকে, 2 জন ক্রিকেটারকে ড্রাফট থেকে পিক করেছিল দুর্বার রাজশাহী। এবং শুধু দুর্বার রাজশাহী না, আসলে অন্যান্য দলে বিদেশিও যে খুব হাই ক্লাস 2-1টা দল ছাড়া তেমনটাও বলা যায় না। খুব সবারই সমালোচনা করা যায়, আসলে কয়েকটা দলের প্রশংসাও করতে হয়। আপনি ফরচুন বরিশালকে দেখেন, দুর্দান্ত সব বিদেশি ক্রিকেটার তারা নিয়ে এসেছে। কাইল মায়ার্স খেলে গেছেন, দাউদ মালান ম্যাচ পাচ্ছিলেন না, মোহাম্মদ নবী আছেন, তারপরে আরও অনেক ক্রিকেটার আছেন। জেমস ফুলারকে তারা নিয়ে এসেছেন, দারুণ টি-20 ক্রিকেটার এবং বাংলাদেশের প্রেক্ষাপটে দারুণ বোলার। এবং আরও অনেকের আসার কথা ছিল, নান্দ্রে বার্গারের আসার কথা ছিল, পাথর নিশাঙ্কের আসার কথা ছিল। আপনি রংপুরের ব্যাপারটা দেখেন, তারা অ্যালেক্স হেলসকে খেলেছে, খুশদিল শাহ খেলছেন, ইফতিখার আহমেদ খেলছেন, খুব ভালো ভালো আকিব জাভেদ খেলছেন, খুব ভালো এবং নামকরা বিদেশিরা সেখানে আছেন। বলা যায় যে যেসব বিদেশি আমরা চাই, যেসব বিদেশি আনলাম সন্তুষ্ট হতে পারে, তেমন বিদেশি ক্রিকেটারই তারা এনেছেন। অন্যদিকে অন্য দলগুলোর কথা চিন্তা করুন, এমন সব বিদেশি ক্রিকেটার তার নামও হয়তো আপনি শুনেননি। এখন আমাকে বলেন যে আসলে বিপিএলকে কেন পুনর্বাসন কেন্দ্র বলবে না, বা এই দেশের বিদেশি ক্রিকেটারদের নিয়ে কেন মানুষ হাসি তামাশা করবে না? কোনো কারণ আসলে থাকতে পারে না। একটা কথা চিন্তা করেন যে একটা ড্রাফট অনুষ্ঠিত হয়েছে, সেখানে খেলার আগ্রহ প্রকাশ করেছেন মার্টিন গাপটিল, পিটার সিডেল থেকে শুরু করে কলিংটন গ্র্যান্ডহোমও ছিলেন। আমি যদি ভুল না করে থাকি, আমার ভুলও হতে পারে, বাট আমার মনে পড়ছে কলিংটন গ্র্যান্ডহোমও সেখানে ছিলেন, জশুয়া লিটল ছিলেন। তাদের পিক করা হয়নি। একটা কারণ হতে পারে যে তাদের দাম অনেক বেশি ছিল, অনেক হাই প্রাইস ছিল। কিন্তু আপনি ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনবেন, আপনার যদি ওইরকম প্রপার প্ল্যান না থাকে, আপনি প্রপার প্লেয়ার যদি আপনার সিলেকশনে না থাকে, ফরচুন বরিশাল বা রংপুর রাইডার্সের মতো, তাহলে আপনি কেন তাদের ড্রাফট থেকে নেবেন না? মার্টিন গাপটিল নেপাল প্রিমিয়ার লিগ খেলেছে, সেখানে মার্টিন গাপটিল বিপিএল এ দল পায়নি। দল পায়নি থেকে বড় ব্যাপার বলা যায় যে আসলে তাকে নেওয়া হয়নি, কারণ হয়তোবা যেসব ফ্র্যাঞ্চাইজিতে তিনি সুযোগ পেতে পারতেন তাদের ওই পরিমাণ অর্থ বা ওই পরিমাণ বাজেটই তাদের ছিল না। এটা একটা হতাশাজনক ব্যাপার, যেখানে আপনার অপশন থাকে। একটা কথা যে অপশন নাই, যে আইএল টি-20 চলছে, এসএ টি-20 চলছে, কোনো ক্রিকেটার নাই, তেমন কিন্তু না। কি ক্রিকেটার ছিল, যদি তারা 2 ম্যাচও খেলে যেতেন, 5 ম্যাচও খেলে যেতেন, বিপিএল গ্ল্যামার কিন্তু বাড়তো। একটা সময় বিপিএল যত গড়াতো কয়েক বছর আগেও, হয়তো প্রথম দিকে বড় তারকা আসতো না, বাট যখন কোয়ালিফায়ারের সময় আসতো বা কোয়ালিফায়ার ঠিক আগে আগে বড় বড় ক্রিকেটার আসতো। এবার কিন্তু সেটা হচ্ছে না, সেটা হওয়ারও সম্ভাবনা খুবই কম। যত দিন যাচ্ছে বিপিএল এর প্লেয়ার তত কমছে। হ্যাঁ, দর্শক তো মাঠে আসবে, বিপিএল দেখবে, তামিম ইকবাল খেলছেন, অনেক বড় বড় সুপারস্টার খেলছেন, বাংলাদেশের সাকিব ছাড়া প্রায় সবাই আছেন, কিন্তু
সেই বিদেশিদের যে আবহ, সেই গ্ল্যামারটা কিন্তু এখন আর নাই। বিপিএল কিন্তু সেই বিদেশিদের দিক থেকে আসলে জৌলুস সারাচ্ছে এবং বারবার বলা হচ্ছে বিপিএলকে পুনর্বাসন কেন্দ্র। অবসর ভেঙে ক্রিকেটাররা বিপিএলে ফিরছেন, সেটাই হয়তো সবচাইতে দুঃখজনক ব্যাপার। আশা করি বিপিএল এর চেহারাটা বদলাবে, পরের বছর বিপিএল আরো গোছালো হবে। অনেক কিছু এবার চেঞ্জ হয়েছে, এবার দর্শক বেশি আসছে, মানুষজন আগ্রহ পাচ্ছে। আমরা সবসময় কথা বলতাম যে মাঠে পানির দাম, গ্লাসের দাম কেন 10 টাকা। আমি নিজেই একটা প্যাকেজ বানিয়েছিলাম, সেই পানির দাম কমেছে, পানি এখন ফ্রিতে পাওয়া যায় মাঠে। অনেক কিছু বদল হয়েছে, আশা করি মাঠের ক্রিকেটটাও বদল হবে। মাঠের ক্রিকেট রান হচ্ছে, ভালো ভালো বিদেশি আসবে পরের আসরে। হোপ ফর দ্য বেস্ট। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।